নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেনের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের পটলের রেসিপি করে খেয়েছেন। তো একবার এই রকম নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা। এই একরকম তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আপনাদের সঙ্গে আজকে আমি পটলের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো পটলগুলো দেখুন বন্ধুরা, আমি দেখিয়েছি, খোসাগুলোকে কিন্তু ছাড়াইনি, একটু চেঁচে নিয়েছি, নিয়ে ভালো করে দুচালা করে কেটে নিয়েছি। তার মধ্যে একটু স্বাদ মতো লবণ আর একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব, লবণ আর হলুদ পটলের সাথে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো এইভাবে সব পটলগুলোর সাথে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার রেসিপিটা শুরু করব। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। তারপর আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এক একটা করে। আমি পটলগুলো বন্ধুরা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, পটলগুলো অল্প আঁচে আমি ভাজা করতে দিয়েছি। তো তার মধ্যে একটু মশলা করে নেব, যেমন এখানে একটু আদা আর বেশ খানিকটা একটু মৌরি নিয়েছি। পটলগুলো ভাজা হচ্ছে, আমি মৌরি আর আদাটা ভালো করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, অল্প আঁচে কিন্তু পটলগুলো ভাজা করছি। বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে ভাজবেন না, তাহলে পটলগুলো চুঙে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে অল্প আঁচে পটলগুলো উল্টে পাল্টে একটু হালকা করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি তুলে নেব। এবার এই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো দেখুন বন্ধুরা, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার নিরামিষ দিনে ট্রাই করবেন, অসাধারণ লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে। আর রেসিপিটি কিন্তু পুরোটাই দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি আর একটু অল্প করে তেল দেবো। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। একটু ফোড়নটা আমি নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার আমি যে আদা আর মৌরি একসাথে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব।
তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিলে হবে না, তাহলে কিন্তু মৌরির যে একটা ফ্লেভার সেটাই কিন্তু চলে যাবে, খেতে তখন ভালো লাগবে না। তো বন্ধুরা মশলার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, তার কারণ আমি সবজিগুলো যখন ভেজেছিলাম, পটল আলু যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো অল্প করে চিনি। তো যেহেতু নিরামিষ তরকারি বন্ধুরা, একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা অসাধারণ হয়। তো বন্ধুরা তারপর আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো কষাবো শুকনো মশলা, তো সেই জন্য। তো দেখুন বন্ধুরা এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তেল ছাড়লে তখন কিন্তু আমি পটল আর আলু দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছি কিন্তু মশলা থেকে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু একসাথেই দিয়ে দেব। এবার মশলার সাথে পটল আলু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে কিন্তু অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে, আমি আগেও বলেছি বন্ধুরা, তরকারির কিন্তু টেস্ট অসাধারণ হয়। দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি দুধ। আর অল্প করে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে অল্প আঁচে আমি 4-5 মিনিট এইভাবে একটা থালা ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা থালাটা আমি খুলে নিচ্ছি, দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু রান্না করে নেব 2 মিনিটের মতো, তাহলে কিন্তু আরো ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা অনেকটাই যেহেতু জল আছে, তো সেই জন্য আমি আর একটু রান্না করে নেব 2 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, আর অনেকটাই কিন্তু গ্রেভিটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমি এইরকমই থাকবে। এবার গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা নিরামিষের দিনকে আপনারা অবশ্যই কিন্তু এই মৌরি পটল রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এই গ্রেভি মেখে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা যেমন সুন্দর কিন্তু দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। এই একরকম কিন্তু পদ থাকলে আর কিছুই কিন্তু লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।